আজকের গল্প শালা জব্দ। এর আগে অনেকগুলি ছোট বয়সের গল্প বলেছি। আজ একটি বড় বয়সের শালাকে জব্দ করার গল্প বা ঘটনা শোনাবো। বইয়ের ভাই দাদাকে আমরা শালা বলি, শুদ্ধ ভাষায় অনেকে শ্যালক বলেন। এই শব্দটি বেশিরভাগ সময়ই খারাপ অর্থে ব্যবহার করা হয়। অনেক সময় গালাগাল দেবার জন্য বলে থাকি, যেমন এই শালা ছোট লোক, এই শালা বদমাইশ লোক, এই শালা দুশ্মন ইত্যাদি। আবার বইয়ের বোন বা দিদিকে শালি বলি, এটিও অনেক সময় খারাপ অর্থে ব্যবহার হয়। শালা শব্দটি খারাপ হওয়ার কারণ আমাদের সমাজে বা চারপাশে আমরা দেখতে পাই এই শালা নামক ব্যক্তিটি তার বোন বা দিদির স্বামীর ওপরে অত্যাচার করেন, অর্থাৎ জামাইবাবুর উপর অত্যাচার করেন। সংসারে শান্তি বজায় রাখতে জামাইবাবুরা নীরবে এই অত্যাচার সহ্যও করেন। কেউ জামাইবাবুর কাছে টাকা ধার নিয়ে শোধ করেন না, কেউ দিদির বাড়ি এসে ফিরতে চান না, দিনের পর দিন অন্ন ধ্বংস করেন। এরকম অনেক উদাহরণ আছে। আমারই একটি পুরনো গল্পে আমাদেরই গ্রামের স্কুল শিক্ষক অমরবাবুর কথা উল্লেখ করেছিলাম। উনি একজন ভালো এবং আদর্শ শিক্ষক ছিলেন। সকলের কাছেই শুনতাম ওনার একটি শালা আছে, খুব বদমাস। দিদির বাড়ি এলে আর ফিরে যেতে চায় না এবং অমরবাবুর উপর অত্যাচার করেন। এই কারণে উনি একটু দুঃখী মানুষ ছিলেন। আমরা স্কুল জীবনে অমরবাবুর কথা ভেবে কষ্ট পেতাম। কালের নিয়মে আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পার হয়ে চাকরি জীবনে প্রবেশ করলাম। বর্ধমান শহরেতেই চাকরি করছি তখন। চাকরি পাওয়ার একদম প্রথম দিকে, অর্থাৎ 1978 সালের ঘটনা। কিছুদিন গ্রাম থেকে শহরে বাসে যাতায়াত করেছিলাম। বর্ধমানে কোনো বাসা ছিল না, তাই কয়েক মাস যাতায়াত করেছিলাম। এই সময়কারই একটি দিনের ঘটনা যেটি আমাকে তখন আনন্দ দিয়েছিল, সেটাই এখন শোনাবো। সময় বর্ষাকালের শেষ দিকে। শহর থেকে শেষ বাসে গ্রামের বাড়িতে ফিরছি। রাত্রি প্রায় 9টা বা 9:30টাতে আমাদের বাস স্টপেজে নামলাম। কৃষ্ণপক্ষের অন্ধকার। আমার কাছে সবসময় টর্চ লাইট থাকতো রাস্তা দেখার জন্য। স্টপেজ থেকে আমাদের বাড়ি হাঁটা দূরত্ব 15-20 মিনিট মতো। পাকা রাস্তা ছিল না, দুপাশে ধান জমির মাঝ দিয়ে আল বা সরু মাটির রাস্তা। সেই রাস্তায় মাঝে মাঝে 5-6 হাত করে ভাঙা, সেই অংশ জল ও কাদায় ভর্তি। আমাদের গ্রামে এঁটেল মাটির জন্য খুব কাদা হতো। আমরা তাতেই হাঁটতে অভ্যস্ত ছিলাম। বাস থেকে অন্ধকারে নামতেই আর একজন আমাকে বলে উঠল, ও দাদা, আমাকে টর্চের আলোটা একটু দেখাবেন। দেখি বাস থেকে আর একজন নেমে আমার পিছনেই আসছেন। দেখলাম লোকটা আমার অপরিচিত। জিজ্ঞাসা করলাম, এদিকে কোথায় যাবেন? সে উত্তরে বলল, আমি শিক্ষক মহাশয় অমর দত্তর বাড়ি যাব। উনি আমার জামাইবাবু হন। অমরবাবুর বাড়ি আমাদের বাড়ির কাছেই, তবে অন্য পাড়াতে। প্রায় একই রাস্তা দিয়ে যেতে হবে। উত্তর পাওয়ার সাথে সাথেই আমার মাথায় এসে গেল, ও এই সেই মহান ব্যক্তি যার নামে অনেক কথা শুনি ও যিনি মাস্টারমশাইকে কষ্ট দেন। সাথে সাথেই ঠিক করলাম এই বিখ্যাত শালাকে একটু জব্দ করতে হবে। আমাদের বাড়ি ফেরার রাস্তার মধ্যেই একটি ডিভিসির সেচ খাল ছিল। সেটি তখন জলে ভর্তি। দুর্গাপুর ব্যারেজ থেকে সেচের জল আসে। বাস থেকে নেমে আমরা দুজনাই প্যান্ট হাঁটু পর্যন্ত গুটিয়ে জুতো হাতে নিয়ে আসছিলাম। ওই খালের মধ্যে একটি সাইফোন ছিল। সেইখানে জলের গভীরতা কম থাকায় ওই স্থান দিয়ে খালটি পার হতাম। সাইফোনের উভয় পাশেও বড় নালা জলে ভর্তি ছিল। আমি নিত্য যাতায়াত করতাম বলে জানতাম কোন স্থানটি দিয়ে পারাপার করতে হবে। আমি ওই বিখ্যাত শালাকে বললাম, আপনি এই স্থানে দাঁড়ান, আমি টর্চ জেলে নালাটি পার হয়ে যাই, তারপর আপনাকে আলো দেখাবো এবং আমার কথা মতো পার হবেন। উনি এক স্থানে চুপ করে দাঁড়ালেন। আমি ক্রমান্বয়ে আলো জেলে ও নিভিয়ে নালাটি পার হয়ে গেলাম। বাঁধে উঠে ওনাকে বললাম, আমি আলো দেখাচ্ছি, সেই মতো আপনি জলে নামবেন। এরপরে আমার দুর্বুদ্ধি প্রয়োগ করে ওনাকে টর্চের আলোতে একটু পাশের ভুল জায়গায় জলে নামতে নির্দেশ দিলাম। আমার কথা মতো যেই সে জলে নামলো, অমনি আমি টর্চের আলো নিভিয়ে দিলাম। কারণ যেখানে সে জলে নামলো সেখানটিতে জলের গভীরতা ছিল কোমর পর্যন্ত বা তারও অধিক। আমি তো মহা আনন্দে দে ছুট বাড়ির দিকে, কারণ আমার সব রাস্তা মুখস্থ। ওদিকে ওই শালা তখন চিৎকার করছে, ও দাদা, আলোটা একটু দেখান, আমি যে ডুবে যাচ্ছি। জানি গ্রামের ছেলে ডুববে না, সে ভয় নেই,
কিন্তু আজ দিদির বাড়ি যাবে কাদা মেখে ভিজে কাপড়ে, অনেক কষ্ট করে রাত্রিতে। দেখ মজা এবার। বাড়িতে এসে দাদাদের ও মাকে সব কথা বললাম। দাদারা বলল, ঠিক কাজ করেছিস, ওরকম শালাকে জব্দ করাই উচিত। এখন শেষ বয়সে ভাবি কাজটা করা হয়তো ঠিক হয়নি, তবে কম বয়সে নির্মল আনন্দ পাওয়ার লোভেই করেছিলাম এবং বেশ আনন্দও পেয়েছিলাম।